আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের ক্লাসে আইসিটি থার্ড চ্যাপ্টারটা পড়বো। তার আগে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই দুটো জিনিস এনশিওর করলেই আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে ফেলবো। আইসিটি চ্যাপ্টার 3, আজকে আমরা চ্যাপ্টার 3 এর কি পড়বো বলো দেখি? এমসিকিউ। ঠিক আছে, তো হাফ এডার, ফুল এডার এবং হচ্ছে তোমার এনকোডার ডিকোডার এটা আলাদা ভিডিও হিসেবে বানিয়ে দিব। তো এই ক্লাসটা থাকবে শুধুমাত্র এমসিকিউর উপর। তোমরা কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখাগুলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলি। একটু দ্রুত সবাই কমেন্টে জানিয়ে ফেলি যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তোমরা সবাই বলছো যে হ্যাঁ পুরোপুরি ক্লিয়ার আছে। সো যেহেতু এনশিওর করছো যে হ্যাঁ পুরোপুরি ক্লিয়ার আছে, সো আমি হচ্ছে এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো, থার্ড চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করবো, ঢাকা বোর্ড 2023 সালে আসছে যে 5a এটা হেক্সাডেসিমেলে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এটার পরের সংখ্যাটা কি হবে। 5a এর পরের সংখ্যাটা। তো প্রথম কথা হইতেছে যে তুমি প্রশ্ন দেখেই ঠাসটা সূত্র করা শুরু করবে না, তোমাকে অপশন দেখতে হবে। অপশনটাও কোন ফরম্যাটে দিছে সেটার দিকে আগে বুঝতে হবে। হ্যাঁ, তো অপশন দিচ্ছে হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেলে তোমরা সবাই জানো এর ঠিক পরের সংখ্যাটাই হচ্ছে বি। ঠিক আছে, হেক্সাডেসিমেলে এ ঠিক পরের সংখ্যাটাই বি, তার মানে 5a এর ঠিক পরের সংখ্যা কত হবে? 5b হবে। এটা কমন সেন্স। তাহলে আমাদের উত্তরটা কত হবে? 5 এর পরের সংখ্যাটা হবে 5 এর বি। 2 নম্বর প্রশ্ন, এখানে একটা চিত্র দিয়ে বলছে যে y এর মান নিচের কোনটি হবে। খুবই সহজ, আমরা আগে তারগুলোর দিকে তাকাবো। এটা একটা হচ্ছে এ হচ্ছে এখানে আসছে, বি হচ্ছে এখানে আসছে। ঠিক আছে, এবং এরা পরস্পর একটা অর গেট দ্বারা যুক্ত আছে, তার মানে এই আউটপুটটা কত হবে? a প্লাস বি। তারপর এই অর গেটে এটা একটা বি থেকে আসছে, আবার একটা এ থেকে আসছে, তারপরে একই কাহিনী এখানেও কত হবে? a প্লাস বি। আচ্ছা, এবার এ প্লাস বিটা এই অর গেটের একটা ইনপুটে ঢুকছে, আবার এ প্লাস বিটা আরেকটা ইনপুটে ঢুকছে। তো ঢুকে এইটা আবার কি, দেখো এটা কিন্তু অর গেটের পরে একটা নট চিহ্ন দেওয়া। ঠিক আছে, তাহলে এটাকে আমরা নর গেট বলতে পারবো। সো নর গেটের কনসেপ্টটা কি ছিল? নর গেটের কনসেপ্ট ছিল হচ্ছে a প্লাস বি, উপর হবে বার। তো এখানে a হচ্ছে আমাদের প্রথম ইনপুট, b হচ্ছে দ্বিতীয় ইনপুট। তাহলে এখানে আমাদের প্রথম ইনপুটটা হচ্ছে a প্লাস বি, সো এর জায়গায় কি বসাবা? a প্লাস বি। তারপরে দ্বিতীয় ইনপুট জায়গায় কি বসাবা? একই রকম a প্লাস বি। দ্বিতীয় ইনপুটের জায়গায় বসাবা a প্লাস বি, আর মাঝখানে কি থাকবে? একটা প্লাস থাকবে, উপরে একটা বার চিহ্ন হবে। তো এখন এখানে একটা এ, এখানে একটা এ, তো এর সাথে এ যোগ করলে কিন্তু 2a হয় না, এই হয়। এটা রুল। ঠিক আছে, a প্লাস a সমান সমান কিন্তু a, এটা কিন্তু 2a না। তার মানে আমরা এটা বলতে পারি যে a প্লাস a মিলে কি হবে? a হবে। অনুরূপভাবে b প্লাস b মিলে কি হবে? b হবে, এবং উপরে একটা বার চিহ্ন হবে। তাহলে সঠিক উত্তরটা আমাদের বের হয়ে গেল a প্লাস b এর বার। ঠিক আছে, এবার আমরা অপশন খুঁজি। a প্লাস b এর বার কোথায় আছে? অপশন সি এর মধ্যে আছে। তারপরে প্রশ্ন হচ্ছে ওইটারই উদ্দীপক আকারে ছিল, একটা আমরা সলভ করছি, আরেকটা বলছে y ইকুয়াল টু 1 পেতে হলে a ও b এর ইনপুট কত দিতে হবে। দেখো ভাইয়া, a b এবং তুমি আউটপুট চাচ্ছ কত? y, এবং আউটপুটটা আমরা অলরেডি বের করে ফেলছি, a প্লাস বি বার। তো তুমি আউটপুটে কি চাচ্ছ? তুমি আউটপুটে চাচ্ছ হলো 1। তো আউটপুটে 1 পাইতে হলে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে ইনপুটে কি করতে হবে? তুমি মনে মনে হচ্ছে 0 0 ধরো, তো দেখো তুমি লিখে না, 0 সাথে 0 যোগ করলে কত হয়? 0 হয়। এরপর এটা যদি 12 কত হলে কত হয়? 1 হয়। মিলে গেছে, ফার্স্ট এটাই মিলে গেছে, আমি আন্দাজে একটা ট্রাই করছি, এটাই মিলে গেছে। ঠিক আছে, সো তাহলে তোমার উত্তরটা কি থাকবে? a এর মান 0, b এর মানও 0। ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করলেন, আতিক বলল তার বয়স এত, আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কত? তো দেখো আতিক যে কথাটা বলছে কোন এককে, কোন হচ্ছে ভিত্তিতে বলছে? সে হচ্ছে বাইনারিতে বলছে। ঠিক আছে, এখন বাইনারির সমান ভ্যালুটা বের করতে হবে। অপশন এ তে দিছে অক্টালে, অপশন বি তে দিছে অক্টালে, অপশন সি তে দিছে হলো ডেসিমেলে, অপশন ডি তে দিছে হলো
হেক্সাডেসিমেলে। তো বুদ্ধিমান ছাত্র কি করবে, সে দেখবে যে কোন পদ্ধতিতে বেশি বার আছে। যেমন ডেসিমেল আছে একবার, হেক্সাডেসিমেল আছে একবার, কিন্তু অক্টাল আছে দুইবার। এই যে অপশন এ এবং অপশন বি দুইটা অক্টালে। সো বুদ্ধিমান একটা ছেলে অক্টাল দিয়ে আগে চেক করবে। তো চলো আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করি। বাইনারি থেকে অক্টাল কেমনে কনভার্ট করে, তিনটা করে নিয়ে, এটা আমরা লাস্ট ক্লাসে শিখছি। সো 100কে কিভাবে হচ্ছে তুমি কনভার্ট করবে, আর এখানে তিনটা করে নিবে, এখানে তো দুইটা সংখ্যা, তাহলে আরেকটা সংখ্যা মনে মনে কি করবে, 0 নিবা। সো এইটাকে তুমি হচ্ছে ভ্যালু লিখবা, এটারও ভ্যালু লিখবা। এখন 10 মানে কি ছিল বলো দেখি, 3 ছিল। আর 100 মানে কি ছিল বলো দেখি, 5 ছিল। সো যদি তুমি এটাকে অক্টালে কনভার্ট করো, তাহলে তোমার উত্তর আসবে 35। এখন চলো আমরা ওই যে অপশন হচ্ছে আমরা একটু আরেকবার চেক করি। দেখো আমরা কি জানছিলাম যে 0 জন্য 0, 1 জন্য 1, ঠিক আছে। তারপর হচ্ছে 2 জন্য কত ছিল 10, 3 জন্য কত ছিল 11। হ্যাঁ, সো আমি এখানটাতে 3 লিখে ফেলছি, এটা অ্যাকচুয়ালি 2 হবে আর কি, এটা 2। হ্যাঁ, তারপরে 4 জন্য কত ছিল 100, আমি একটা করে বেশি করে লিখে ফেলছি। হ্যাঁ, এটা হবে কি তোমার 4। তাহলে 4 জন্য 100 যেহেতু আসছে, তো উত্তরটা কত হবে, 24 আসবে, ঠিক আছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 24। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করেন। আতিক বলল তার বয়স এত। 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে? তো খেয়াল করে দেখো, তুমি 10 বছর পর নির্ণয় করবে। এখন কথা হইতাছে যে এইটা আসলে কোন এককে আছে, এটা আছে বাইনারিতে। এখন তুমি বাইনারি থেকে তুমি হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করবা কি আকারে, যোগ করে। এখন কথা হইলো 10 বছর পর তুমি কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যোগ করবে। এবার নরমালি +10 দিলে কি হবে, হবে না। তো এটা একটা চোরা টেকনিক আছে। চোরা টেকনিক হচ্ছে সবগুলাকে সেম এককে বানায় নাও। হ্যাঁ, সেম একক কেমনে বানাবা, যেমন 10100, এটা কি বাইনারিতে আছে, ঠিক আছে। তো এই যে 10, এই সংখ্যাটাকে তুমি বাইনারি বানায় ফেলো, তাইলেই তো ভালো হয়। এটাকেও তুমি বাইনারি বানায় ফেলো। এটাকে বাইনারি বানালে কত হয়, 10 এর বাইনারি বলো দেখি, তোমরা পারার কথা। 1 2 4 8, এই টেকনিক অনুযায়ী করো, 10 বানাও। হ্যাঁ, এটাকে তোমাকে 10 বানাইতে হবে। তাহলে এখানে 8 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে একটা 1 হবে, এখানে একটা 1 হবে, আর বাকিগুলো 0 হবে। সো এটা হচ্ছে 10 এর বাইনারি 1010। তাহলে লিখে ফেলো 1010। তো তোমাকে কি করতে বলছে, স্যার যোগ করতে বলছে। হ্যাঁ, আতিকের বয়স হচ্ছে এত, আর যোগ করতে বলছে এত। তো বাইনারি যোগ, 0 সাথে 0 যোগ করলে 0 হয়, 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, এবং 1 হয়। তো আমি যেটা বের করছি এটা বাইনারিতে, বাট স্যারের উত্তরটা চাইছি হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে আবার 4টা করে ঘর নেয়। তো 4টা ঘর যদি আমরা নেই, এখন এইটাকে কনভার্ট করতে হবে ওই একই আগের রকম 1 2 4 8 দিয়ে করো। তাহলে 8 আর 4 12, 12 আর 2 কত হইতেছে আমাদের, দেখো 1 2 4 8, 8 4 12, 12 দিয়ে 14। সো এতটুকু আমার 14 আসতেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার এখানে মাত্র 1 ডিজিট, তো সামনে আরো 3টা ডিজিট মানে নিবা। সো এটা আবার 4 ডিজিট হয়ে গেল, সেটা ভ্যালু কত 1। এখন 14 তো হেক্সাডেসিমেলে বলে না, হেক্সাডেসিমেলে 15 হইতেছে গিয়ে এফ, আর 14 হইতেছে গিয়ে ই। ক্লিয়ার? সো আমরা কি কাজ করব, আমরা হচ্ছে 14 না লিখে আমরা ই লিখবো। এর উত্তরটা কি দাঁড়াচ্ছে, 1 এবং ই দাঁড়াচ্ছে। ক্লিয়ার? সো দ্য কারেক্ট আনসার ইজ 1E। আমি 5টা অবজেক্টিভ এক টানের উপর শিখে ফেলছি, তোমরা কমেন্টে জানাবা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। তোমরা অনেকেই দেখে আমার আগে উত্তর দিয়ে দিচ্ছ, দেখে অনেক ভালো লাগতেছে। গুড, শাবাশ, অসাম, গুড। আচ্ছা, অনেকেই আমার আগে উত্তর দিয়ে দিচ্ছ। আচ্ছা, ওকে। তো আমরা এখন হচ্ছে পরবর্তী অবজেক্টিভে চলে যাব। নেক্সট অবজেক্টিভে কি বলা হয়েছে দেখো দেখি। এখানে নিচে আরেকটা অবজেক্টিভ ছিল, এখানে একটা সত্যক সামনে দিয়ে দিচ্ছে স্যার, দিয়ে বলছে এটা কোন গেটকে নির্দেশ করে। তো তোমরাই ভাবো এটা কোন গেটকে নির্দেশ করে। প্রথমে হচ্ছে 000 011 101 110। তো দেখো সেম ভ্যালু হইলে আউটপুট 0, এটা তোমাদেরকে লাস্ট ক্লাসে শিখাইছি। সেম ভ্যালু হলে আউটপুট 0, এটা মুখস্থ করতে বলছিলাম। এটা খুবই ইজি। সেম ভ্যালু হলে আউটপুট 0, এই টেকনিক শিখাইছিলাম। সেম ভ্যালু হলে আউটপুট 0। বলো তো এটা কোন গেট? এটা লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম নর গেট, তাই না? নর গেট ছিল, হ্যাঁ, নাকি এক্সক্লুসিভ অর ছিল? ভেবে বলো। এক্সক্লুসিভ অরের মাধ্যমে আমরা কি করতাম, এক্সক্লুসিভ অরের মাধ্যমে আমরা এভাবে চেক করতাম, তাই না? আর হচ্ছে সেম ভ্যালু হলে আউটপুট 1 হয়, এটা কি এক্সক্লুসিভ নরের মাধ্যমে, তাই না? তো চলো আমরা একটু হচ্ছে চেক করে দেখি অপশনে আছে কিনা। হ্যাঁ, অপশনে আছে, অপশন বি। এখন যদি বলো ভাই এটা কেমনে আপনি বুঝলেন, তো তুমি এটার জন্য আমার বিগত ক্লাসটা দেখতে হবে। তুমি বিগত ক্লাসটা একটু দেখে আসো, ঠিক আছে? খুবই সহজ। আর যদি বিগত ক্লাস এখন দেখতে না চাও, তুমি খুবই অলস প্রকৃতির হও,
তাহলে হচ্ছে এখনই দেখা দিতে পারি যে এক্সক্লুসিভ অর এর কনসেপ্টটা হচ্ছে এ এর সাথে বি তুমি এক্সক্লুসিভ অর করবা। তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? তো তুমি হচ্ছে 0 বসায় দাও, তাহলে 0 বার ইন্টু কত 0 প্লাস 0 ইন্টু 0 বার, হ্যাঁ এটা উত্তরটা দেখবা 0ই আসে। তো তুমি চাইলে 1 1 দিয়েও চেক করে দেখতে পারো, 1 1 দিয়ে যদি চেক করে দেখবা সেম উত্তরই কিন্তু আসে, ঠিক আছে? তো আশা করি এতটুকু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। এখানে স্যারে কি বলছে দেখো, একটা গেট দিয়ে দিছে, গেট দিয়ে বলছে সরলীকৃত মান কোনটি, হ্যাঁ এটার সরলীকৃত মানটা আমাদের বের করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে কি দিয়ে দিছে স্যারে, যে পি দিয়ে দিছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার একটা কিউ দিয়ে দিছে। এখন কিউ এর মধ্যে একটা নট গেট লাগাই দিছে। কিউ এর মধ্যে কি করছে ভাইয়া, একটা নট গেট লাগাই দিছে। এই যে কিউ, এখান থেকে এটা একটা নট গেট, তাহলে এইখানে আমার যে ভ্যালুটা এটা কি কিউ বার, আর এইখানে যেটা আছে সেটা কত পি। তাহলে পি আর কিউ বার কোথায় ঢুকছে, একটা অর গেটের মধ্যে ঢুকছে, তার মানে এখানে কি হবে পি প্লাস কিউ বার। ওকে, আচ্ছা এবার এখানটাতে আসো, এই যে একটা পি তার কি করছে নট গেট হয়ে গেছে, তাহলে এটা হবে পি বার। আর এখান থেকে একটা কিউ আসছে, এটা কত কিউ, তাহলে পি এর সাথে পি বারের সাথে কিউ কিভাবে আছে, অর আকারে আছে, পি বার প্লাস কিউ। এখন এই দুইটা আবার কি আকারে আছে দেখো, এটা একটা এন গেট, আবার এখানটা পুটুলি দিয়ে দিছে, তাহলে এটা কি একটা ন্যান গেট হয়ে গেল। তাহলে তোমাকে ন্যান গেট করতে হবে। ন্যান গেটের কনসেপ্ট কি ছিল, যে দুইটা ইনপুট থাকে, সেই দুইটা ইনপুট কি করতে হয়, গুণ আকারে লিখতে হয়, তারপর উপরে বার দিয়ে দিতে হয়। আমরা সেম কাজটাই করবো, গুণ আকারে লিখবো ফার্স্টে পি প্লাস কিউ বার, এটার সাথে কি করব পি বার প্লাস কিউ কে গুণ আকারে লিখবো, এরপর উপরে একটা হোল বার দিয়ে দিব। সো এখানে সলিকন করতে হবে, এটাকে সলিকন করতে হবে। তো যদি সলিকন করি দেখো কি হয়, ফার্স্টে গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বাচ্চাদের মতো গুণ। পি এর সাথে পি বার গুণ করলে 0 হয়, আর পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ হয়। অনুরূপভাবে কিউ বারের সাথে পি বার গুণ করলে কি হয়, পি বার কিউ বার, আর কিউ বারের সাথে কিউ গুণ করলে 0 হয়। হ্যাঁ, উপরে কিন্তু আবার একটা হোল বার থাকবে। আচ্ছা, তো এখন তোমরা এখানে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করবা। ডি মর্গান সূত্র কি ছিল, এ প্লাস বি এর হোল বার থাকলে এ বার ইন্টু বি বার হয়, ঠিক আছে? এটাকে মনে মনে এ ধরো, আর এই পুরাটাকে মনে মনে বি ধরো, তাহলে কি হবে এ বার ইন্টু, তারপর কি করবা, এটা তো হচ্ছে আমাদের বি, এটার উপর আবার একটা বার দিয়ে দিবা, এ বার ইন্টু বি বার। আচ্ছা, এরপর হচ্ছে পি কিউ হচ্ছে তোমার বার আকারে থাকলো, এখানে যে উপরে বার আছে এই বারটা হচ্ছে তুমি চাইলে সরাই দিতে পারো, ঠিক আছে? আর এখানেও তুমি একবারেই তুমি অ্যাপ্লাই করে দিতে পারো ডি মর্গান। তাহলে কি হবে পি বার প্লাস কিউ বার, এটা থাকতেছে। আর ওইখানে তোমার কি থাকে বলো তো, পি ডাবল বার প্লাস কিউ ডাবল বার, এরকম আকারে আসতেছে আমার। হ্যাঁ, পি বার প্লাস কিউ বার, এখানে গুণ ছিল, গুণী রেখা দিলাম, এইটাকে আমি ভাঙাইছি, পি ডাবল বার প্লাস কিউ ডাবল বার নিয়ে আসছি। তাহলে আমার কি থাকে পি বার প্লাস কিউ বার ইন্টু, এখানে থাকতেছে হচ্ছে পি প্লাস কিউ। গুণ করো, পি বারের সাথে পি গুণ করলে 0 হয়, পি বারের সাথে কিউ গুণ করলে পি বার কিউ, কিউ বারের সাথে পি গুণ করলে কত হয় কিউ বার পি, আর কিউ বারের সাথে কিউ গুণ করলে 0 হয়। তাহলে উত্তরটা আমার আসতেছে পি বার কিউ প্লাস কিউ বার পি। এটা কিসের সাথে মিলতেছে বলো দেখি, এক্সক্লুসিভ অর সাথে না মিলে গেছে? আমরা এক্সক্লুসিভ অরে পড়ছিলাম যে এ এক্সক্লুসিভ বি সমান সমান এ বার বি প্লাস এ বি বার, মনে পড়ে তোমাদের? পুরো মিলে গেছে, এটার সাথে এটা পুরো মিলে গেছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, পি এক্সক্লুসিভ কিউ। খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, আমার কাছে ভালো লাগছে প্রশ্নটা। এটা কোথায় আসছে একটু দেখি তো, এটা আসছে দিনাজপুর বোর্ড 2023 সালে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, এটা স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন ছিল। তাহলে উত্তরটা কত হবে, পি এবং কিউ এর মধ্যে কি গুণফল হচ্ছে এক্সক্লুসিভ অর আকারে থাকবে। জোশ জোশ ম্যাথ, এটা আসলে রিটার্নে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তোমরা একটু কমেন্টে সবাই জানাবা বুঝতে পারছো কিনা। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো। প্যারানাই চিল বলতেছে ভাইয়া সরল করার ক্ষেত্রে চোরা টেকনিক নাই। আসলে সরল করার ক্ষেত্রে টেকনিক একটাই, ডি মর্গান অ্যাপ্লাই করতে থাকবা। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করছি, খালি ডি মর্গান অ্যাপ্লাই করছি। সবার উপরে একটা বার চিহ্ন ছিল না, এখানে এক ডি মর্গান দিয়ে ভাঙাইছি। তারপরে হচ্ছে পি কিউর উপর আবার একটা বার রয়ে গেল। সো বাম পাশ থেকে শুরু করছি, বাম পাশে ডি মর্গান অ্যাপ্লাই করছি, ডান পাশে ডি মর্গান অ্যাপ্লাই করছি, মানে ডি মর্গান অ্যাপ্লাই করতে থাকবা আর খালি গুণ করতে থাকবা। ঠিক আছে, মানে আলাদা ওরকম কোনো ট্রিক নাই যে মানে একটা ট্রিকের মাধ্যমে সব সলভ করা যায়, এমন কোনো ট্রিক নাই। তোমরা একটু চালু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমাদের সাথে কিন্তু 24 জন যুক্ত হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তোমরা সবাই বলছো যে হ্যাঁ বুঝতে পারছো। সো এখন হচ্ছে পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। 8 নম্বর কোয়েশ্চেন, সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আগে সরলীকরণ করতে হবে, না তো বোঝা যাবে না।
সরলীকরণটা চলো আগে করে আসি, তারপরে আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে একটা পি এখান থেকে আসছে, এখান থেকে খেয়াল করে দেখো, এখান থেকে খেয়াল করে দেখো যে পি একটা আসছে আর কিউ বার একটা আসছে, ঠিক আছে, কিউ বার একটা আছে। এটা কি আগের প্রশ্নটাই কিনা একটু আমরা চেক করি। এটা তো আগের প্রশ্নটাই, তাই না? মানে এটা অ্যাকচুয়ালি উদ্দীপক ছিল। হ্যাঁ, তো উদ্দীপক ছিল, এই যে লেখা আছে উদ্দীপক। হ্যাঁ, তো আমরা উত্তর অলরেডি বের করেই ফেলছি। পি এর সাথে কিউ কিরকম এক্সক্লুসিভ অর আকারে আছে। হ্যাঁ, তাহলে পি এর সাথে কিউ এক্সক্লুসিভ অর আকারে আছে, তাহলে পি এক্সক্লুসিভ অর কিউ। তো এখন স্যার কি কোশ্চেন করছে? স্যার কোশ্চেন করছে যে মোট কয়টি মৌলিক গেট দ্বারা এটা তুমি বাস্তবায়ন করতে পারবা, সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, তো এখানে হচ্ছে মৌলিক গেট। আগে তোমার জানতে হবে মৌলিক গেট কয়টি। মৌলিক গেট হচ্ছে অর গেট আছে, তারপর হচ্ছে নট গেট আছে, এবং হচ্ছে এন্ড গেট আছে। সো উত্তর সর্বোচ্চ 3টা হবে। তো প্রথম কথা হচ্ছে যে সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, তো হচ্ছে গিয়ে তোমার এখানে তোমার কি কি থাকতেছে, পি বার কিউ প্লাস পি কিউ বার। তোমার এখানে কি কি থাকা লাগতেছে? এখানে তোমার আমার কাছে প্রশ্ন একটু মনে হচ্ছে একটু ভুল লিখছে। প্রশ্নটা এরকম হওয়ার কথা না। মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন এখানে, কারণ তুমি নট গেট দিয়ে জীবনে এটা বাস্তবায়ন করতে পারবে না। তারপরে হচ্ছে শুধুমাত্র অর গেট দিয়েও পারবা না, এন গেট দিয়েও পারবা না। এখানে প্রশ্নটা আমার একটু ঘাপলা লাগতেছে। এটা কোথায় আসছে? দিনাজপুর বোর্ড 2023। আমি একটু চেক করি। হ্যাঁ, আমার একটু কোয়েশ্চেন ঘাপলা লাগতেছে। দিনাজপুর বোর্ড 2023। এখন কিভাবে প্রশ্ন আমি বের করব সেটা হচ্ছে এপি পাঠশালায় চলে যাবা, গিয়ে হচ্ছে কোর্সে যাবা, কোর্সে গিয়ে এই যে এইচএসসি 24 এর জন্য একটা কোর্স আছে, তো সেই কোর্সে ঢুকলে হচ্ছে একটা টেস্ট পেপার দেখাবে, এটাকে ডিজিটাল টেস্ট পেপার বলে আর কি। হ্যাঁ, এই যে হচ্ছে তোমার স্টার্ট কোর্সে গেলে এখানে একটা টেস্ট পেপার দেখাবে। তো এই টেস্ট পেপারে গেলে এই যে আইসিটি আছে দিনাজপুর বোর্ড 2023, এখন আমি চুজ করব। সবগুলা অফ করে দিয়ে শুধুমাত্র দিনাজপুর বোর্ডটা আমি অন রাখবো। এই যে দেখো, তোমরা যারা আগে এই ওয়েবসাইট কখনো ইউজ করো নাই, এই আজকে দেখানো আমি কিভাবে ইউজ করতেছি। তোমরা যে কোনো ধরনের প্রশ্ন যদি কনফিউশন থেকে থাকে তোমরা বের করে নিতে পারবা। হ্যাঁ, প্রশ্নে কনফিউশন যদি থেকে থাকে, যেমন হচ্ছে দিনাজপুর বোর্ড কোথায় গেল, যদি আমি এখান থেকে বের করি দিনাজপুর বোর্ড, এবং সালটা ছিল হচ্ছে গিয়ে তোমার 2023 সাল, অর্থাৎ লেটেস্ট একটা কোয়েশ্চেন ছিল। সালটা হচ্ছে 2023, লেটেস্ট কোয়েশ্চেন। দিনাজপুর বোর্ড দিলাম। এরপরে হচ্ছে চ্যাপ্টারটা আমি চুজ করতে পারবো। চ্যাপ্টারটা কত ছিল বলো দেখি? সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস। হ্যাঁ, এখন আমরা দেখি এই যে পি এক্সক্লুসিভ কিউ, যে এই প্রশ্নটা, তারপরে হচ্ছে এই যে একটা প্রশ্ন। তো এখানে খেয়াল করে দেখো, এই যে ওনারা প্রমাণটা করছে কিন্তু পি এক্সক্লুসিভ কিউ প্রমাণটা করছে। হ্যাঁ, তো এটা পি এক্সক্লুসিভ কিউ গেল। প্রমাণ করার পর এখানে বলছে কি যে কোন গেট দ্বারা সেটা বাস্তবায়ন, কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, এখানে বলতেছে 5টি গেটের প্রয়োজন। তো এখানে একটু ভুল করছে, প্রশ্নে কিন্তু মৌলিক গেট বলছে। প্রশ্নে মৌলিক গেট যদি বলে, হ্যাঁ মৌলিক গেট বললে হচ্ছে না, এখানে শব্দটা হচ্ছে মৌলিক শব্দটা কাটা যাবে। অ্যাকচুয়ালি মৌলিক শব্দ দিলে কোনো উত্তরই হবে না, মৌলিক শব্দ দিলে কোনো উত্তরই হবে না, ঠিক আছে? তোমাকে শুধু গেট হবে। এই যে উনার এটা ঠিক লিখছে, সুতরাং 5টি গেটের প্রয়োজন। তো এখানে অ্যাকচুয়ালি মৌলিক শব্দটা হবে না, এখানে হবে কয়টি গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। হ্যাঁ, তখন হচ্ছে তুমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করতে পারবা যে এখানে আসলে কি কি আছে। এখানে একটা নট গেট আছে, এন্ড গেট আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এখানে এক্সক্লুসিভ অর আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ন্যান্ড এবং নর দিয়ে তো ব্যাখ্যা করাই যায়, ঠিক আছে? সো তার মানে হচ্ছে তোমার 5টা গেট হইলো আর কি, তাই না? যে একটা হলো এন্ড গেট, একটা হচ্ছে গিয়ে নট গেট। এগুলো দিয়ে তো বাস্তবায়ন করা যাবে না, বাস্তবায়ন তো করা যায় শুধু নর এবং ন্যান্ড দিয়ে। নর এবং ন্যান্ড, এই এটা পুরোটাই ঝামেলা আছে, এটা পুরোটাই ঝামেলা আছে। শোনো, আমরা যে কোনো ধরনের বাস্তবায়ন গুলো করে থাকি কিসের মাধ্যমে? নর গেট এবং ন্যান্ড গেটের মাধ্যমে। নর গেট এবং ন্যান্ড গেটের মাধ্যমে সবকিছু বাস্তবায়ন করা যায়, ঠিক আছে? এখন তুমি এক্সক্লুসিভ অর দিয়ে এক্সক্লুসিভ অর কেমনে বাস্তবায়ন করবা, তারপর শুধুমাত্র এন্ড দিয়ে কেমনে বাস্তবায়ন করবা? সো আমার পার্সোনাল অপিনিয়ন, এটা ওনারা ভুল লিখছে, এটা উত্তর 2টি হবে। নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। 3টা তোমরা বলতেছো 3টা। হ্যাঁ, মৌলিক গেট দিয়ে আসলে কিভাবে বাস্তবায়ন করে সেটা তো আমিও বুঝতেছি না। মৌলিক গেট দিয়ে কেমনে বাস্তবায়ন করে আমার একটু বলো। আম, মানে এটা কি আদৌ সম্ভব? মৌলিক গেট দিয়ে তুমি 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 হচ্ছে নট গেট কেমনে নিয়ে আসবে? হ্যাঁ, মৌলিক গেট হইতেছে গিয়ে তোমার আছে কি কি? মৌলিক গেট তোমার ধরো অর গেট দিয়ে তুমি ধরো বাস্তবায়ন করবা। হ্যাঁ, অর গেট মানে কি? এ প্লাস বি না? তো এটা কি তোমার পক্ষে জীবনে নট আনা পসিবল? তুমি তো নট আনতেই পারবা না। তো এখানে আমরা যদি একটা কাজ করি, এটা নিয়ে একটু ঘাটা লাগবে। এটা প্রশ্নটা তো আমারই কনফিউজ বানাই দিল। তাহলে এ বার হবে, উপরে একটা বার থাকলো,
তারপরে হচ্ছে বি তোমার একটা বার হইলো, ঠিক আছে। তারপরে এ ডাবল বার, এখানটা যদি আমি রাখি এ বার থাকলো ইন্টু বি বার থাকলো। আচ্ছা, তারপরে আমি আবার ভাঙাই, এ ডাবল বার প্লাস বি ডাবল বার আসে। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আমার একটু ঘাটা লাগবে। হ্যাঁ, এই প্রশ্নটা তো আমি হচ্ছে আগে এরকম প্রশ্ন দেখি নাই। হ্যাঁ, এই প্রশ্নটা আমি একটু ঘাটবো। হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে জানাবো এটা অ্যাকচুয়ালি কাহিনীটা কি, এখানে কি মানে অরিজিনাল প্রশ্নটা আমি ফাইন্ড আউট করবো। দিনাজপুর বোর্ড 2023 লিখে গুগলে সার্চ করে অরিজিনাল যে প্রশ্নটা পাবো সেটা আমি খুঁজে আমি দেখবো আসলে মৌলিক শব্দটা হবে কি হবে না, নাকি অন্য কিছু হবে কি হবে না, ঠিক আছে। তো আমি শুধু শুধু বংবাং কোনো আনসার দিব না তোমাদেরকে, এটা আমি হোল্ডে রাখলাম, দরকার এটার উপর আলাদা একটা ভিডিও বানিয়ে ফেলবো, ঠিক আছে। ফাইন, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে দেখো কি বলা হয়েছে, 1010.1101, এটা বাইনারিতে আছে, প্লাস 101.101 এটাও বাইনারিতে আছে। এখন কথা হইলো এই দুটো যোগ করে কত হয়। তো ফার্স্ট অফ অল ক্যালকুলেটর দিয়ে বাইনারি দশমিকের যোগফল বের করা যায় না, দশমিক দিয়ে কোনো কাজই করা যায় না। হ্যাঁ, সেগুলো হাতে হাতে করতে হয়। তো চলো আমরা হাতে হাতে করে ফেলি। 1010.1101 এটা বাইনারিতে আছে। তারপরে এখানে কত আছে, পয়েন্টের পরে আছে 101 আছে, আর বামে আছে তোমার 101। তো বেসিক যে রুলগুলো ছিল যে পরে যত ইচ্ছা জিরো অ্যাড করা যায়, কোনো সমস্যা নেই। তো আমি এখানে জিরো অ্যাড করে দিতে পারি, আবার আগে যত ইচ্ছা জিরো অ্যাড করা যায়, কোনো সমস্যা নেই, আমি আগেও জিরো অ্যাড করে দিতে পারি। তো এখন যোগ করবা, শূন্যর সাথে এক যোগ করলে এক হয়, শূন্যর সাথে এক যোগ করলে এক হয়, শূন্যর সাথে এক যোগ করলে এক হয়, একের সাথে এক যোগ করলে কিন্তু শূন্য হয়, হাতে এক থাকে। হাতে যে এক আছে ওই এক এবার এই একের সাথে যোগ হবে, এক একে যোগ করলে শূন্য হয়, হাতে এক থাকে। এক একে যোগ করলে শূন্য হয়, হাতে এক থাকে। এক এক যোগ করলে শূন্য হয়, হাতে এক থাকে। এক এক যোগ করলে শূন্য হয়, হাতে এক থাকে, ওই একটা এখানে লিখতে হয়। তাহলে আমার আনসারটা আসতেছে একের পরে চারটা শূন্য আসতেছে, দেখো একের পরে চারটা শূন্য, তারপর দশমিক দিয়ে শূন্য তিনটা এক, দশমিকের পরে শূন্য তিনটা এক, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তারপর প্রশ্ন, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরিটাকে কি বলে থাকে আর কি। তো এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের প্রশ্ন না, এটা হচ্ছে গিয়ে তোমার অন্য চ্যাপ্টারের প্রশ্ন, এটা হচ্ছে গিয়ে তোমার রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টার ওই যে তোমার যতগুলো মেমোরি আছে, হ্যাঁ এটা তুমি এটা তোমার হচ্ছে গিয়ে তোমাদের তো ক্যাশ ভার্চুয়াল মেমোরি এগুলো তো তোমাদের মনে হয় নাই, তাই না? আচ্ছা, এটাই চ্যাপ্টার আন্ডার মধ্যে পড়ে নাই। তারপর দেখো 11 নম্বর প্রশ্নটা, এক্স সমান সমান সি প্লাস বি এর উপরে একটা বার চিহ্ন, তারপর এ প্লাস বিসি, এক্স এর মান 1 হবে যখন, এখন তোমার একটা অপশন চেক করে আগাইতে হবে, মানে তুমি একবার অপশন এ চেক করে দেখবা এক্স এর মান 1 আসে কিনা। হ্যাঁ, তো আমি ফার্স্টে হচ্ছে অপশন এ চেক করব, অপশন এ কে চেক করে দেখি কি আসে। তো অপশন এ তে হচ্ছে এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0, তোমার সব 0 বসায় দাও। সব 0 যদি বসায় দিই আমার কত আসে, 0 প্লাস 0 উপরে একটা বার চিহ্ন, তারপরে এখানে আসছে 0 প্লাস 0 ইন্টু 0। হ্যাঁ, এখন 0 প্লাস 0 করলে 0ই হয়, উপরে বার করলে 1 হয়, ঠিক আছে। তাহলে 1 এর সাথে তুমি গুণ কত আছে, কত 0 কে 1 এর সাথে 0 গুণ করলে 0ই হয়। এবার অপশন বি কে আমরা চেক করব, অপশন বি তে কি লিখছে 1 0 0, ঠিক আছে। 1 0 0 লিখি, তো অপশন এ এই যে এইখানে এটার মান হবে কি তোমার 1, হ্যাঁ, বি এবং সি এর মান হবে 0 0 করে, সো এই পার্ট পুরোটা 0 হয়ে গেল। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে কত হয়, একই তো হয়, সো এই পুরো পার্টটা 1 আসলো, ঠিক আছে। আচ্ছা, এবার সি এর মানটা স্যার কত 0 দিছে, বি এর মানটা 0 দিছে, 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়, উপরে আবার বার করলে 1 হয়, সো এটার মান 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, সো এটা কিন্তু আমাদের মিলছে, 1 আসতেছে। সো কারেক্ট আনসার হবে অপশন বি। আমাদের লাক ভালো, অপশন এর পরে অপশন বি চেক করছি, মিলে গেছে, এটা আমাদের লাক কিন্তু খুবই ভালো, ঠিক আছে। পরের প্রশ্ন এইটা, এখানে এটা তোমরা বাইর করবে, এটা আমি কিছুক্ষণ আগে এরকম একটা করাইছি, এটা তাড়াতাড়ি তোমরা এখনই করে ফেলো, সিডব্লিউ হিসাবে দিলাম, এটা তাড়াতাড়ি তোমরা এখনই করে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো প্যারানাইচিল উত্তর দিছে হচ্ছে অপশন বি। এই প্যারানাইচিল তোর আসল নাম কি, চিল করলে হবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে ওয়াই এর ভ্যালু কত, ঠিক আছে। তার মানে এটা আমাদের কি করতে হবে, একটা একটা করে আগায় আসতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে পি ছিল, তো এটা আমাদের ইনপুটে পি ঢুকছে, আবার এখানে কত কিউ ছিল, ইনপুটে কত কিউ ঢুকছে। তো পি এবং কিউ এটা ন্যান্ড গেট আকারে আছে, তো এটাকে আমরা লিখবো পি ইন্টু কিউ উপরে একটা বার। তারপর এখানে সেম কাহিনী করছে যে কিউ ঢুকছে,
তারপরে হচ্ছে কিউ থেকে আবার কিউ ঢুকছে, ঠিক আছে। এখন কিউ এর সাথে কিউ আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে সেম জিনিস যদি ন্যান্ড গেটের মধ্যে ঢুকে যায় তখন ওটা কি হয়ে যায়, জাস্ট নট হয়ে যায়। এটা আমরা লাস্ট ক্লাসে শিখছি। শুধু ন্যান্ড গেট না, নর গেট হলেও সেম কাহিনী হতো, নর গেট হলেও সেটা নট গেট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করব, এই দুটো জিনিসকে এখানে নিয়ে যাব। তো একটা ইনপুট পি কিউর উপরে বার, আরেকটা হচ্ছে কিউর উপর বার। এই দুইটা আবার কি আকারে আছে বলো দেখি ভাইয়া? এই দুইটা আবার আছে নর আকারে। হ্যাঁ, তো নর আকারে মানে কি? নর আকারে মানে হচ্ছে একটা ইনপুট তোমার হবে পি কিউ বার, আরেকটা ইনপুট হচ্ছে কিউ বার। এই দুইটা কোন আকারে থাকবে বলো তো? যোগ করে বার চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, তো এটা ওই পাশটা গেল। এখন ওই পাশটা একটু সাইজ করতে হবে, যে তোমার উপরে বার আছে, তো উপরে বার থাকলে কি করতে হয়, যে ফার্স্টে একটা বার দিতে হয়, তারপরে প্লাস থাকলে সেটা কি করতে হয়, গুণ করতে হয়। তারপর গুণ দিব। কি নর গেটের ইনপুটটা কি করতে হয়, ফার্স্টে যে পি কিউ যেটা সেটা লিখবো, তারপর প্লাস দিব, প্লাস দিয়ে এখানে যেটা আছে সেটা লিখবো। হ্যাঁ, পি প্লাস কিউ বার লিখবো। এরপরে কিনা নেটে হয়তো একটু প্রবলেম করতেছে, হ্যাঁ, বাট এখন নেট ঠিক আছে। তোমরা একটু কমেন্টে জানা যে আমার হচ্ছে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং লেখাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই দুটো জিনিস একটু দ্রুত জানিয়ে ফেলবা, ঠিক আছে। তো আমরা পরবর্তী অবজেক্টিভে যাব, তার আগে তোমরা আমাকে এনশিওর করো যে পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো, আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। তোমরা সবাই বলছো যে এখন ঠিক আছে। তো যেহেতু এখন ঠিক আছে, আমরা সামনে এগাতে পারি। এখানে প্রশ্ন কি বলছে দেখো, এখানে প্রশ্ন বলছে যে উদ্দীপকের বর্তনীর আউটপুট y = 0 হবে যখন, দেখো তোমাদেরকে অলরেডি কিন্তু আমি শিখাইছি যে a এক্সক্লুসিভ b। হ্যাঁ হ্যাঁ, a এক্সক্লুসিভ b এরটা পুরো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তোমাদেরকে লাস্ট ক্লাসে যেমনি পড়াইছি যে যখন ইনপুট সমান হয়, যখন ইনপুট সমান তখন আউটপুট, তখন আউটপুট 0। এটা লাস্ট ক্লাসে বলছি যে বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু এইসব গেট দিয়ে বানানো হয়। আর এ এক্সক্লুসিভ বি এর উপর যদি বার চিহ্ন থাকে, মানে এটাকে আমরা এক্সক্লুসিভ নর বলে থাকি। যখন ইনপুট সমান তখন আউটপুটটা কত, 1 হয়। এগুলো মনে রাখবা, ঠিক আছে। তো স্যার এখানে কি বলছে, আউটপুটটা কত, 0। তো আউটপুট 0 কখন হয় বলো দেখি? আউটপুট 0 হওয়ার কন্ডিশন কি, যখন ইনপুটটা সমান হয়। হ্যাঁ, যখন ইনপুট সমান হয়, তার মানে ইনপুট যখন 0 0 হবে অথবা 1 1 হবে। তুমি অপশন চেক করবা। তো এখানে কি বলছে, আচ্ছা ওনারা হচ্ছে অপশন কোনো ভ্যালু দেয় নাই। আমি ভাবছিলাম ভ্যালু দিছে, ভ্যালু দিলে আমি যেটা বলছি ওইটাই, মানে ভ্যালু দিলে ওটা উত্তর কত হবে তোমার, যে 0 0 অথবা 1 1। এখন ওনারা দিছে অন্যরকম প্রশ্ন, দিছে যে 1 ও 2 নং গেটের পরিবর্তে নর গেট যদি আমি ব্যবহার করি। এখন আমাকে অপশন এ চেক করতে হবে। তো এই অপশন এ আমরা চেক করে দেখব যে 1 আর 2 নং এর পরিবর্তে আমরা কি করব, নর গেট ইউজ করব। নর গেট ইউজ করে দেখব যে এটা আউটপুটটা 0 আসে কিনা, ঠিক আছে। আবার আমরা অপশন এ তে ধরো মিললো না, তখন আমরা কি করবো, অপশন বি তে চলে যাবো, অপশন বি তে চেক করবো। এটা যদি না মিলে অপশন সি তে চেক করবো, এটা না মিলে অপশন ডি তে চেক করবো। তো তোমার লাক যদি ভালো হয় প্রথম অপশন চেকে মিলে যাবে, আর যদি লাক খারাপ হয় তাহলে মিলবে না। তো চলো আমরা একটা একটা করে অপশন চেক করি। ফার্স্টে 1 আর 2 নং কি করব, নর গেট দিব। তো 1 নং হইতেছে এইটা, এটা কোন গেট আছে, এটা ন্যান্ড গেট আকারে আছে। হ্যাঁ, এটা কোন গেট আছে, ন্যান্ড গেট আকারে আছে। তো স্যার বলতেছে এটাকে নর গেট দিতে। তো চলো আমরা নর গেট দিই, দিয়ে দেখি কি আসে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো এই যে একটা তার আসতেছে পি তার, হ্যাঁ এটা একটা কিউ তার, এটা আছে, এটা আছে কি আকারে, ন্যান্ড গেট আকারে। বাট এখন তোমাদেরকে বলছে নর গেট আকারে করতে, তাহলে এখানে একটা এইভাবে দিয়ে দাও, এইভাবে দিয়ে দাও, এইভাবে দিয়ে দাও, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল এখানে পি ঢুকতেছিল, হ্যাঁ, আর এখানে তোমার কিউ ঢুকতেছিল। তো এটাকে যদি তুমি নর গেট বানায় ফেলো, এটাকে যদি তুমি নর গেট বানায় ফেলো, তাহলে এখানে আউটপুট কি থাকবে বলো তো, পি প্লাস কিউ এর বার চিহ্ন হবে। অনুরূপভাবে এখানে কত কিউ ছিল, আবার এখানেও কত কিউ ছিল, তাহলে কিউ প্লাস কিউ বার কত, কিউ বারই হয়, এখানে কত কিউ বার হবে। ওকে, আচ্ছা এবার এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও। এগুলো কিন্তু স্যারে চেঞ্জ করতে বলে নাই, সেগুলো যেমনি আছে এমনি রেখে দাও। এগুলো যেমনি আছে এমনি যদি আমরা রেখে দিই, এটা কি গেট আকারে আছে, এটা নর গেট আকারে আছে। হ্যাঁ, তাহলে একটা নর গেটের একটা ইনপুট হইতেছে পি প্লাস কিউ এর বার, আরেকটা ইনপুট হইতেছে কিউ বার, এবং এই দুটো কি আকারে থাকবে, মাঝখানে প্লাস থাকবে, উপরে বার থাকবে। ওকে, এটা যদি আমরা করি তাহলে পি প্লাস কিউ বার বার ইন্টু কিউ বার বার, তাহলে কত থাকতেছে, পি প্লাস কিউ ইন্টু কিউ। তাহলে থাকতেছে হচ্ছে তোমার পি প্লাস কিউ ইন্টু কিউ। হ্যাঁ, জিনিসটাকে আমরা কি লিখতে পারি, পি কিউ প্লাস কিউ লিখতে পারি।
সো বিশাল বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ওনারা এটা খুবই বাজে একটা কোশ্চেন করছে, এটা মানে অনেক বড় আনসার হবে, অনেক সময় লাগবে। সো এগুলো স্কিপ করে একবার সব লাস্টের জন্য রেখে দিবা। তো তার মানে আমরা এই আউটপুটটা বের করে ফেলাম, এই যে এই আউটপুটটা বের করে ফেলাম, ঠিক আছে। এবার তোমার নেক্সট কাজ কি ভাইয়া, নিচের থেকে যাবা। তো এখানে যাচ্ছে পি, এখানে যাচ্ছে তোমার কিউ। তো পি এবং কিউ কি করবা, আবার বার করবা, হ্যাঁ, এ পি প্লাস কিউ বার চিহ্ন দিবা, পরে এই দুইটাকে আবার আবার কি করবা, নর গেট করবা। সো অপশন এ চেক করতে আমার চলে যাবে 1.5 মিনিট, অপশন এ চেক করতে আমার চলে যাবে 1.5 মিনিট। এখন হইতেছে বা 2 মিনিটও লাগবে, এখন 2 মিনিটের আগে এটা সম্ভব না অপশন এ চেক করা, যে বিশাল বড় আসতেছে। তো তুমি এখন অপশন এ তো তোমার মিললো না, এখন তোমার অপশন বি চেক করতে হবে, ধরো উত্তর হলো অপশন ডি। তুমি তোমাদেরকে বলবো যে এরকম টাইপের যেগুলো খুবই বড় সেগুলো তোমরা স্কিপ করে ফেলবা, ঠিক আছে, এরকম টাইপের যেগুলো খুবই বড় সেগুলো স্কিপ করে ফেলবা। এখন এই তোমার কাহিনী হইতেছে গিয়ে যে মানে একটা অপশনই চেক করতে সময় চলে যেতেছে, কেন তুমি কি করবা বলো। তো এর জন্য এই সকল প্রবলেম গুলা আনসার হচ্ছে তুমি যখনই 30 সেকেন্ড ট্রাই করে ফেলো তখন তুমি বুঝতে পারবা যে এইসব অঙ্কগুলো আসলে দিছে হুদেই তোমার সময় নষ্ট করার জন্য। রাজশাহী বোর্ড 2023 সালে এটা দিছেই শুধু শুধু তোমার সময় নষ্ট করার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, লাইভ কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু বইলো কিন্তু, এটা দিছেই যে সময় নষ্ট করার জন্য, এটা কি বুঝছো? এই কমেন্টে কথা কও, এটা তোমাগুলো দিছেই সময় নষ্ট করার জন্য, কি বুঝছো কিনা? এটা করে দেওয়া যাবে, বাট আমারই লাগবে 5 মিনিট। আমারই লাগবে 5 মিনিট। আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্ন চলে যাব যে এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক। দেখো ভাইয়া, এনকোডারের ক্ষেত্রে ইনপুট হিসাবে তোমার 2 টু দা পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে এবং আউটপুটে পাওয়া যায় শুধুমাত্র n সংখ্যক। মানে তুমি ইনপুট যদি 2টা দাও আউটপুটে তুমি পাবা 1টা, ইনপুট যদি তুমি 4টা দাও আউটপুট তুমি পাবে 2টা, ইনপুট যদি 8টা দাও আউটপুট পাবে 3টা। এগুলো হচ্ছে এনকোডারের কাজ, ঠিক আছে। তো n দিলে আউটপুটে n পাওয়া যায়, উত্তর হবে অপশন এ। তারপরে প্রশ্ন, সঠিক চলক কোনটি? এটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এর প্রশ্ন এসে পড়ছে, হ্যাঁ, সি প্রোগ্রামের সময়টা খুব সুন্দর মতো তোমাদেরকে বুঝাই দিব। নন পজিশনাল সংখ্যা, দেখো ভাইয়া, একটা হচ্ছে পজিশনাল আর এটা হচ্ছে নন পজিশনাল। অপশনগুলো দেখো, একটা হচ্ছে অপশন এ, অ্যাকচুয়ালি কি লিখছে 5, তারপরে এখানে কত লিখছে দেখো 10011, একটা লিখছে এ আর একটা লিখছে কি ভি। তো তোমাকে জানতে হবে নন পজিশনাল জিনিসটা কি। তো আমরা কিন্তু শিখে আসছি যে বাইনারিতে 1 আছে, 0 আছে, ঠিক আছে, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত আছে, তারপরে তোমার ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত আছে, হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত আছে, এ থেকে এফ পর্যন্ত আছে। এগুলো সবগুলোকে আমরা পজিশনাল সংখ্যা বলে থাকি। তোমরা এগুলো বাইরে যা পাবা সেটাই নন পজিশনাল। তো 5 কিন্তু এগুলোর মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে তোমার দেখো 10011, এটাগুলোর মধ্যে পড়ে, এও এগুলোর মধ্যে পড়ে, ভি কিন্তু এগুলোর মধ্যে পড়ে না। তাহলে আমরা কি বলবো, নন পজিশনাল সংখ্যা হবে ভি। এরপরে কি বলছে 25-এর এটা ডেসিমেল কে তুমি কি করবে, একের পরিপূরক বানায় নিবা। আগে তোমার 25 কে তো বানায় নিতে হবে, তাই না? 25 কে কিভাবে আমরা বাইনারি বানাবো তাড়াতাড়ি, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর করে, অথবা হাতে হাতে যদি করতে চাও ওই যে 1 2 4 8 16 32 এভাবে করতে পারো, 32 তো লাগবে না। তো তোমাকে 25 বানাইতে হবে। 25 বানানোর কম্বিনেশনটা কি বলতো? 16 লাগবে, 8 লাগবে, 16 8 যোগ করলে 24 হয়, 24 আর 1 যোগ করলে 25 হয়। তাহলে এই ঘরে একটা 1 হবে, এই ঘরে একটা 1 হবে, এই ঘরে একটা 1 হবে, আর বাকি ঘরগুলো তোমার লাগে না, এই জন্য ডাবল জিরো দিয়ে দিবা, ঠিক আছে। সো এখন এটাকে একের পরিপূরক করবে। একের পরিপূরক করা মানে কি বলো দেখি? একের পরিপূরক করা মানে হচ্ছে উল্টায় দেওয়া। একের পরিপূরক করা মানে কি? উল্টায় দেওয়া। 1 গুলাকে 0 বানাই দিবা, 0 গুলাকে 1 বানাই দিবা, ঠিক আছে। সো আমার উত্তর থাকতেছে 0 0 1 1 0, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমার উত্তর আসতেছে 0 0 1 1 0। এখন এখন হচ্ছে অপশনে তোমাকে খুঁজতে হবে এটা কোন জায়গায় আছে। 0 0 1 1 0 কোন জায়গায় আছে? লাস্টের 5 ডিজিট, 0 0 1 1 0 কোন জায়গায় আছে? লাস্টের 5 ডিজিট দেখো তো, বা ডান থেকে আগালে ভালো হয়। 0 1 1 0 0, দেখো এই লাস্টে 1 দেওয়া, সেটা বাদ, লাস্টে 1 দেওয়া বাদ, তারপর এইটা অথবা এটার মধ্যে থেকে একটা হবে। লাস্টে 0 আছে, 0 আছে, তারপর 1 1 আছে, 1 1 আছে, 0 0 আছে, হ্যাঁ, এই দেখো এই যে 0 1 1 0 0, আবার 0 1 1 0 0। এখন এই দুইটার সাথে মিলে গেছে। কথা হলো তাহলে কোনটা হবে? সামনে যে 3টা 1 আছে এইটা হবে, নাকি একটা 1 0 আছে এইটা হবে? খেয়াল করে দেখো, আমাদের কিন্তু সামনে আরো ডিজিট ছিল, আরো টোটাল 3টা ডিজিট ছিল। 3টা ডিজিট কি কি বলো তো ভাইয়া? 3টা ডিজিট হচ্ছে 0। তো অবশ্য ভাইয়া কেন? কারণ 1 এর পরিপূরক বলা, 2 এর পরিপূরক বলা, সবগুলো কিন্তু 8 বিট দিয়ে করতে হয় যদি তোমার সংখ্যাটা 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়।
আর যদি 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট না করে তখন 16 বিট দিয়ে করতে হয়। তো আমরা তো 5 বিট লিখছি, আরো 3টা বিট মনে মনে 3টা শূন্য লাগিয়ে রাখতে হবে না? ওই 3টা শূন্যের জন্য কি হবে, 3টা 1 হয়ে যাবে, কারণ একে পরিপূরক করা মানে চেঞ্জ করে ফেলা, শূন্যকে 1 বানানো, একে শূন্য বানানো। তো তাহলে মানে আমরা উত্তরটা মিলে গেছে, যে অপশন বি এর সাথে পুরোপুরি মিলে গেছে। তারপর প্রশ্ন, সার্বজনীন গেট তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? সার্বজনীন গেট মানে কি ন্যান্ড গেট এবং নর গেট। তো এই দুইটা গেট তৈরিতে কোনটা কোনটা ব্যবহার করা হয়? দেখো এটা একটা কি, এটা একটা এন্ড গেট, এটা একটা অর গেট, আর একটা নট গেট, তিনটাই ব্যবহার করা হয়। ঠিক আছে, তো উত্তর হবে অপশন 1 2 3 তিনটাই। তারপর প্রশ্ন, AB 16 এর সমতুল্য কোনটা? AB কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা বাইনারি যদি কনভার্ট করি, দেখো মুখস্থ রাখতে বলছিলাম তোমাদেরকে, A B C D E F এগুলোর মধ্যে থেকে জাস্ট একটা মতো মুখস্থ রাখলে কিন্তু হয়। A মানে কি ছিল বলো তো ভাই? A মানে ছিল 10। 10 কেমনে বানাবো? খুব ইজি, 2 দেখো 1 2 4 8, ইজিলি 10 বানানো যায়। যে 8 আর 2 10 হয়ে গেছে, তার মানে 10 10। এটা হচ্ছে কি আমাদের কি বাইনারি। সো এ এর বাইনারি তাহলে কত হবে? 10 10, আর বি এর বাইনারি কত হবে? 10 11। তাহলে তোমার বাইনারি কিন্তু হয়ে গেল 10 10 10 11, পুরো মিলে গেছে। এবার এটাকে কি বানাবা? অক্টাল বানাবা। তো অক্টাল তো তিনটা তিনটা করে নিতে হয়, হ্যাঁ, তাহলে আমরা তিনটা তিনটা করে নিয়ে নিই, চলো তিনটা তিনটা করে নিয়ে নিই। তাহলে এই তিনটা দিলাম। তো 10 10 মানে কি ছিল বলো তো ভাই? 10 মানে 2 ছিল, হ্যাঁ, তিনটা তিনটা করে নাও। 101 মানে কি ছিল? 100 মানে 4 ছিল, 101 মানে 5 5। আবার এখানে মনে হয় একটা জিরো লাগাও। আবার 10 মানে কত ছিল? 2 ছিল, সো আমার 252 আসতেছে। উনারা দিয়ে রাখছে হচ্ছে কত, তোমার 253 দিছে। আচ্ছা 10 লাস্টে 11 ছিল, হ্যাঁ 10। এখানে আমরা যদি আরেকবার একটু চেক করি, কি এ হইতাছে গিয়ে 1010 এবং বি হচ্ছে গিয়ে 1011 ঠিক আছে। 1011 হলে এটা 3 হয়ে যাবে, তখন এটা 253 হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা 253 হয়ে যাবে, মিলছে। এবার আসো ডেসিমেলে। এখন কথা হইতেছে আমরা কোনটাকে কোনটা থেকে কনভার্ট করব। তোমার যেটা মন চায় তুমি করতে পারো, কারণ তোমার হাতে সবই আছে, তোমার হাতে বাইনারি আছে, অক্টাল আছে, হ্যাঁ, তোমার হাতে হেক্সাডেসিমাল সবই আছে। তোমার যেটা মন চায় তুমি সেটাকে কি করবা, হচ্ছে এই ডেসিমেলে কনভার্ট করবা। এখন ডেসিমেলে কেমনে কনভার্ট করে? ওই যে পাওয়ার দিয়ে, মানে আমরা 253 যে বের করলাম, এটা কোন এককে? এটা হচ্ছে গিয়ে তোমার অক্টালে। এখন এইটাকে আমি কনভার্ট করবো কোন এককে? এটা হচ্ছে কি আমি ডেসিমেল বের করবো। রুল কি? এটার উপর মনে মনে 0 দাও, এটার উপর মনে মনে 1 দাও, এটার উপর মনে মনে 2 দাও। রুল হইলো যে 2, এখানে যে 2টা আছে এই 2টা লিখবা, ইনটু 8 টু দা পাওয়ার এই 2টা লিখবা, ঠিক আছে, পাওয়ার, তারপর প্লাস, তারপর এখানে 5 আছে 5 লিখবা, 8 টু দা পাওয়ার এই পাওয়ারটা লিখবা, ঠিক আছে, তারপরে হচ্ছে এটা লিখবা 3 ইনটু 8 টু দা পাওয়ার এই পাওয়ারটা লিখবা। লিখলে কত হয় দেখো তো? 8 8 64 গুণন 2 128, তারপর প্লাস 5 8 40 প্লাস 3, তাহলে কত দাঁড়াচ্ছে? 168 এবং 3 171। মানে কাহিনীটা হইতেছে যে তোমাদের কিন্তু এগুলো ক্যালকুলেটর ইউজ করতে হবে, কারণ এত সময় নাই, পরীক্ষা হলে এত সময় নেই, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। এটা আমার অপশন সি মিলতেছে না, তাহলে উত্তর কত হবে? 1 ও 2। তোমরা পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা, এভাবে হাতে করতে যাও না, হলে সময় লেগে যাবে। তোমরা একটু কমেন্টে বানাও কে কে ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারো। তারপরে এইখানে বিয়োগ করতে বলছে 1 1 2 3 3টা শূন্য ডট 1 1 1 2টা শূন্য। এটাকে আমরা বিয়োগ করবো কিভাবে? 101 ডট তারপরে 01 তারপরে হচ্ছে 001। দেখো ভাইয়া বাইনারি আবার বিয়োগ করে কেমনে, এটা তোমাদের আজকে শিখাবো। বাইনারি কিভাবে ডিরেক্ট বিয়োগ করে। আগে আমরা লিখি পয়েন্টের পরে 3টা 1 2টা শূন্য, তারপরে পয়েন্টের পরে 0 1 2টা শূন্য 1, আর বাম পাশে হবে 1 এর পরে 3টা শূন্য 1 0। সবসময় প্রশ্ন চেক করে নিবা। এখন তোমাদের কাছে শিখাবো কিভাবে বাইনারিতে সরাসরি বিয়োগ করে। তো বাইনারিতে বিয়োগের কনসেপ্ট গুলো কি? তুমি যদি 0 থেকে 0 বিয়োগ করো তোমার 0ই আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি 1 থেকে যদি 0 বিয়োগ করো 1 আসবে, ঠিক আছে। এটা একটা এটা একটা, সবগুলো লিখে দিই। আচ্ছা, যদি তুমি 1 থেকে 1 বিয়োগ করো তাহলে তোমার 0 আসবে, হাতে কিছু থাকবে না। কিন্তু কাহিনী হলো যখন তুমি একটা ছোট সংখ্যা থেকে বিয়োগটা করবা, যেমন 0 থেকে 1, এটা যদি তুমি বিয়োগ করবা তখন তোমার উত্তর 1 আসবে, কিন্তু হাতে 1 থেকে যাবে, হাতে 1 থাকবে, ঠিক আছে, হাতে 1 থাকবে। সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমি ধরো ওদিকে পাঠাই দিই, এই জিনিসটাকে ধরো আমি এখানে পাঠিয়ে দিলাম, হ্যাঁ। তো এখন তোমার কি করা লাগবে? এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ধরো 167 বিয়োগ 58, কি করবে? 7 8 8 তো তোমার এখানে মনে মনে 7 17 ধরে নিতে হবে, 17 থেকে 8 বিয়োগ করে 9 হয়, হাতে থেকে 1, ঠিক আছে, ওই হাতের 1 পরে এটা সাথে যোগ করতে 5 সাথে 1 যোগ করলে 6 হইতো, বা 6 থেকে 6 বিয়োগ করলে 0 হইতো, ঠিক আছে। এরপর 1 1 বসাই দিতে। ঠিক এই কনসেপ্টে এখানেও বিয়োগটা করবা। দেখো 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, কেন? এই যে বলছিলাম এটা ছোট সংখ্যা, এটা 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 বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তোমাকে 0 কিন্তু 10 ধরে নিতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হয় বাইনারিতে। বাইনারিতে 10 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এই জন্য এখানে হাতে কিন্তু 1 রয়ে গেছে, হাতে কিন্তু 1 রয়ে গেছে। ওই হাতে একটা এটার সাথে যোগ করে দিবা, 0 সাথে 1 যোগ করলে 1 হয়। এবার 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো তো ভাইয়া? ছোট সংখ্যা বড় সংখ্যা,
ছোট সংখ্যা বড় সংখ্যা বিয়োগ করলে কত হয়? অবশ্যই এখানটা 1 হাতে কিন্তু আবার 1 হয়ে যাবে। তুমি এক কি করো, এটা করে দিন। ঠিক আছে, হাতে কিন্তু থাকবে 1। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, হাতে কিন্তু আছে 1। ওই 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য হয়। তাহলে আমার উত্তরটা আসতেছে যে 11, তারপরে 0.10011। এটা কিন্তু অপশন এ এর সাথে পুরোপুরি মিলে গেছে। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই সুন্দর ম্যাথটা বুঝতে পারছো কিনা, একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। বলতাছো যে সাউন্ড নাই। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, তোমরা বলতেছো যে সাউন্ড নাই। আচ্ছা, আমি তাহলে এটা আরেকবার বুঝাই। এটা তাহলে আরেকবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্যারা নেই, চিল। আমি এটা আবার বুঝাই দিব, এটা আবার বুঝাই দিই, সমস্যা নেই। 20 নাম্বার প্রশ্নে কি বলছে যে 1 এর পরে 3টা শূন্য, 3টা 1 এর পরে 2টা শূন্য, বিয়োগ করতে বলছে এইটা। তো নর্মাল আমরা যে বাচ্চাদের মতো যোগ বিয়োগ করি না, ঠিক সেভাবেই করবা। 1 এর পরে 1টা 2টা 3টা শূন্য, পয়েন্ট 3টা 1 2টা শূন্য, এটাকে আমরা বিয়োগ করব কত, আগে পয়েন্টটা লিখবো, পয়েন্ট দেওয়ার পর আগে ডানের গুলো লিখে নিবা, 0 1, তারপরে কত 001, এরপর বামের গুলো লিখবা। ঠিক আছে, 101 101। ক্লিয়ার? এখন এটাকে আমরা কি করব, বিয়োগ করব। এটাকে আমরা কি করব ভাইয়া, বিয়োগ করব। এখন বেসিক বিয়োগের আগে কনসেপ্টটা আমাদের জানতে হবে যে ধরো যে কোনো একটা সংখ্যা 158 তুমি 69 বিয়োগ করবা, কেমনে বিয়োগটা করো বলো তো? আগে তুমি দেখবা এই সংখ্যাটা কি এটা ছোট নাকি বড়। ছোট হলে কোনো সমস্যা হয় না, বড় হলে একটা সমস্যা হয়। বড় হলে ওই 8কে মনে মনে 18 ধরতে হয়। পর 18 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 9 হয়। হাতে কিন্তু 1 থাকে, ওই হাতে 1কে কি করতে হয়, এটার সাথে যোগ করে নিতে হয়। ঠিক আছে, ওই ওই 1 আর 6 যোগ করলে 7 হয়। ঠিক আছে, পরে 5 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 8 হয়। হাতে কিন্তু আবার 1 থাকে, ওই 1 আর 1 বিয়োগ করলে 0 হয়ে যায়। তো এই কনসেপ্টটা আমি এখানে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? কনসেপ্টটা কি বলতো ভাইয়া, যে 0 থেকে 0 বাইনারিতে যদি আমি বিয়োগ করি 0ই হয়, এটা বাইনারির বিয়োগ। ঠিক আছে, 1 থেকে যদি আমি 1 বিয়োগ করি 0 হয়, এটা বাইনারির বিয়োগ। তারপরে হচ্ছে 1 থেকে যদি 0 বিয়োগ করি 1 হয়, এটাও বাইনারি বিয়োগ। কিন্তু সমস্যা হইলো 0 বিয়োগ 1 করলে একটা সমস্যা তৈরি হয়। সেটা কি, সেটা হচ্ছে কি এই সংখ্যাটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। ছোট সংখ্যা মাইনাস বড় সংখ্যা করতে গেলে তোমার হাতে 1 নিয়ে আসতে হয়। তো হাতে 1 নিয়ে আসলে এই শূন্যটা কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। এখন 10 থেকে 1 বিয়োগ করলে বাইনারিতে কত হয় বলতো, 1 হয়। খেয়াল করো, বাইনারিতে ফার্স্টের সংখ্যা 0, তারপর সংখ্যা 1, তারপর সংখ্যা 10। ক্লিয়ার? তো বাইনারি তো 2 3 4 5 6 7 8 9 নাই। তার মানে বাইনারিতে 10 থেকে 1 বিয়োগ করলে উত্তর অবশ্যই 1 হবে, কারণ এই দুইটার ডিসটেন্স মাত্র 1, এর জন্য। তার মানে 0 থেকে 1 যে আমরা বিয়োগ করব, এই শূন্যটাকে আমরা মনে মনে 10 ধরে নিব। এই শূন্যটাকে আমরা মনে মনে 10 ধরে নিব। 10 থেকে 1 বিয়োগ করলে কত, 1 হয়। কিন্তু আমরা যে শূন্যকে 10 ধরছিলাম, একটা 1 আনছিলাম এক্সট্রা, ওই একটা মনে মনে রেখে দিতে হবে, হাতে একটা 1 রয়ে যাবে। ঠিক সেম ভাবে এখানে করবা, 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 হবে। হ্যাঁ, হাতে 1 থেকে যাবে, ওই হাতের একটা এই শূন্যের সাথে যোগ করে দিবা। এই শূন্যের সাথে হাতের 1 যোগ করলে 1 হয়। এখন উপরে 0 নিচে 1, 0 থেকে 1 বিয়োগ করলে তো 1 হয়, কিন্তু হাতে 1 থাকবে। হ্যাঁ, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে 1 থাকবে। ওই হাতের 1 এই শূন্যের সাথে আবার যোগ হয়ে যাবে। ঠিক আছে, ওই হাতের 1 এই শূন্যের সাথে যোগ হয়ে গেলে 1 আর 0 যোগ করলে 1 হয়। কারণ উপরেও 1 নিচেও 1। হ্যাঁ, উপরে 1 নিচে 1, এই যে শিখাইছি মাত্র, উপরে 1 নিচে 1 হলে উত্তর 0 হয়। উত্তর 0 হয় এবং হাতে কিন্তু কিছু থাকে না। আচ্ছা, এবার 1 থেকে 0 বিয়োগ করে, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। এই যে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না। তারপর ডট দাও, এবার 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকে 1। ওই একটাই 0 এর সাথে যোগ করে দাও, তাহলে উপরে 0 নিচে 1, তাহলে এটা কত হবে, 1 হবে, হাতে থাকবে 1। ওই 1 আর 1 যোগ করে দাও, 1 আর 1 যোগ করলে 0 হয়। এখানে 0, হাতে কিন্তু 1 রয়ে যাবে। এবার 0 থেকে 0 বিয়োগ করলে 0, হাতে 1 রয়ে গেছিল। ওই 1 এখন এখানে বসায় দাও, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। সো দ্য কারেক্ট আনসার ইজ 11.1011। ঠিক আছে, যেটা আমাদের অপশন এ এর সাথে পুরোপুরি মিলে গেছে। এখন কমেন্টে জানাবা পুরোপুরি বুঝছো কিনা, এখন কমেন্টে জানাবা পুরোপুরি বুঝছো কিনা। তারেক ভাই খালি দুষ্টামি করে, বুঝতে পারছো, খালি দুষ্টু দুষ্টু কমেন্ট করে। ওয়ালাইকুম আসসালাম তারেক মাহমুদ ভাইয়া। তারেক ভাইকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, নয়তো ছেলেটা এরকম দুষ্টামি করতেই থাকবে। ঠিক আছে, ছেলেটাকে ভালো বানাতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 100, এটা কোন এককে আছে, এটা বাইনারিতে আছে। হ্যাঁ,
আর 1a এটা এটা কি কোন ফরম্যাটে আছে, এটা হেক্সাডেসিমালে আছে। দুইটা আলাদা ফরম্যাটে যোগ করা যায় না, হ্যাঁ, ক্যালকুলেটরও যোগ করতে পারবা না, দুইটা আলাদা ফরম্যাট। তো এখন দুইটাকে একই ফরম্যাট বানাইতে হবে। তো আমার কাছে মনে হইতেছে কি এইটাকে ডিরেক্ট বাইনারি, এটাকে যদি তুমি ডিরেক্ট বাইনারি বানাও, খেয়াল করো, এটাকে যদি তুমি ডিরেক্ট বাইনারি বানাও তাহলে ভালো হয়। কারণ আমাদের 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 হিউম্যান ব্রেন গুলা মানে এই হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমাল যোগ করতে পারে না। আমাদের হিউম্যান ব্রেন গুলা হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমাল আসলে যোগ করতে পারে না, কিন্তু তারা বাইনারি তাড়াতাড়ি যোগ করতে পারে, ডেসিমাল তাড়াতাড়ি যোগ করতে পারে। সো আমরা যে কাজটা করবো, আমরা বাইনারি কনভার্ট করে নিব, 1a-টাকে একটু বাইনারিতে কনভার্ট করে নিব। ক্লিয়ার? আচ্ছা, তো বাইনারিতে কনভার্ট করলে কি হয়, আমরা বলছিলাম যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিলে চারটা চারটা করে নিতে হয়, এবং এর জন্য মুখস্থ করতে বলছিলাম। এ মানে কি ছিল, 10 ছিল। তো 10 জানি কিভাবে বানায়, 1 2 4 8, মানে 8 এবং 2 দিয়ে বানানো যায়। সো 1010, সো এ মানে হচ্ছে 1010, ঠিক আছে। আর 1 মানে কত, 0001। সো আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি বানানো হয়ে গেল। হ্যাঁ, এখন কি করবো, জাস্ট যোগ করে দিব। আগে ছিল হলো 100, এখন 100 হলো 3 ডিজিট, বাট এটা কত ডিজিট, দুটা ডিজিট সমান করতে হবে। সমান কেমনে করে, সামনে শূন্য না, তোমার যত মন চাই তুমি শূন্য না দাও। এখানে কত দেখো, 3টা শূন্য 1, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, তুমি সামনে আরেকটা জিরো তুমি চাইলে আনতে পারো। তো এখানে সামনে আছে 3টা জিরো, তারপরে 1, একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো, তারপরে 1, তারপরে কি আছে 10 10 10 10। এখন এটাকে আমরা কি করবো, যোগ করবো। শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে শূন্য যোগ করলে 1 1 1, আর নাই, এগুলো লেখার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। এই যে জিরো গুলো আছে এগুলো তো হুদেই, 3টা শূন্য হুদেই। তো এখন তুমি তো ভাইয়া বাইনারিতে কনভার্ট করছো, বাট স্যার তোমাকে আনসার গুলো চাইছে হইলো হেক্সাডেসিমালে। কোনো সমস্যা নেই, তুমি বাইনারিতে হেক্সাডেসিমাল এক তুরি মেরা বের করে ফেলতে পারবা। দেখো চারটা নাও, 1110, এটা তোমরা সবাই জানো। এটা কি বলো দেখি, এটা ই, কারণ হচ্ছে 1111, এটা হচ্ছে এফ, তাহলে 1110 কত হবে, ই হবে। সো এটা হচ্ছে ই, হ্যাঁ। আর এটা তো 1 বুঝাই দিতেছে, কারণ এখানে 3টা জিরো দাও, 1ই হবে। সো উত্তর হবে 1 এর ই। খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। আমরা এখন পরের প্রশ্নে চলে যাব। এ বি সি তিনটা কি এন্ড গেট আকারে আছে, তিনটা এন্ড গেট আকারে আছে। এখন স্যার এখানে কি বলছে, যে এক্স এর মানটা কত হবে, হ্যাঁ, এ আছে, বি আছে, সি আছে, তিনটা কোন গেট আকারে আছে, এন্ড গেট আকারে আছে। এখানে পুটুলি আছে কিনা বুঝা যাচ্ছে না। তাও আমি এবিসি ধরে যদি আমি করি এইভাবে, তাহলে আমার উপরে যদি দুইটা বার চিহ্ন আমরা নিয়ে আসতে পারি, তাহলে কি থাকে, এ বার প্লাস বি বার প্লাস সি বার, উপরে আরেকটা বার চিহ্ন। তারপরে কি হতে হবে, এ ডাবল বার গুণন বি ডাবল বার গুণন সি ডাবল বার, আবার এবিসি তো আসে। এখন এখানে আগে দেখতে হবে পুটুলিটা আছে কিনা, এটা মাঝে মধ্যে সমস্যা, ঠিক মতো বোঝা যায় না। এটা মাঝে মধ্যে সমস্যা, ঠিক মতো বোঝা যায় না, এটা আমাদের দেখতে হবে যে এটা পুটুলিটা আছে কিনা। যদি পুটুলিটা থাকে তাইলে এই তোমার হচ্ছে কি হবে, তখন সেটা ন্যান্ড গেট হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর যদি না থাকে তখন তোমার শুধুমাত্র এবিসি রয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে আগে এনশিওর হইতে হবে প্রশ্নটা কি, প্রশ্নটা আমি বুঝা দিতেছে না। তবে 22 নম্বর প্রশ্ন কোথায় আসছে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। তো তোমরা সেম যে ফরম্যাটে শিখাই দিছি, তোমরা চাইলে একটু সার্চ করে দেখে নিতে পারো অরিজিনাল চিত্রটা কিরকম ছিল, ঠিক আছে। আচ্ছা, বা এটা কি আকারে আছে, এই এ বি সি তিনটা গুণ আকারে আছে, তাই না। তো এখন ব্যাক ক্যালকুলেশন যদি তুমি আগাও, ব্যাক ক্যালকুলেশন করে তুমি যদি চেক করে দেখো, তাও হচ্ছে তোমার মনে হয় ঝামেলা পড়বা। এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা হচ্ছে অপশন এ। অপশন বি চলো আমরা চেক করে দেখি আসে কিনা। দুইটা বার চিহ্ন দিবা, দুইটা বার চিহ্ন দিলে কি হয়, একটা বার উঠে যায়, গেলে ডাবল বার হবে, গুণন হবে, বি ডাবল বার হবে, গুণন হবে, সি ডাবল বার হবে, গুণন হবে, উপরে আবার একটা বার থাকবে। তাহলে এ বি সি উপরে বার, ঠিক আছে। তাহলে এটা কত আসে, এ বার প্লাস বি বার প্লাস সি বার। আমি একটা উত্তর বের করতে পারছি, হ্যাঁ, আমি একটা উত্তর বের করতে পারছি। সেটা হচ্ছে গিয়ে তোমার না, বের করতে পারি নাই, ওই ঘুরা ফিরে এই লাইন থেকে এই লাইনে আসছে, এবিসি কিন্তু আসে না। এটা কি প্রশ্ন করলো, হ্যাঁ, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। চলো আমরা একটু ময়মনসিংহ বোর্ড 2023 থেকে একটু ঘুরে আসি, হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড 2023 থেকে ঘুরে আসি। ময়মনসিংহ, ময়মনসিংহ, ময়মনসিংহ বোর্ড 2023, এটা আমরা করছি, এটা আমরা করছি, এটাও আমরা করছি। তারপরে হচ্ছে এই যে এইটা, এই যে বলছিলাম না, এই যে পুটুলিটা দেখা যেতেছিল না, এই যে পুটুলি আছে, হ্যাঁ, এখানে পুটুলিটা আছে, এই এই চিত্রের মধ্যে পুটুলিটা বোঝা যেতেছে না, হ্যাঁ, এই প্রশ্নে একটু বোঝা যেতেছে, কিন্তু এই সলিউশনে আবার দেখো এই যে পুটুলিটা দিয়ে নিছে। পুটুলি থাকলে তো এটা ইজিলি সলভ করা যায়। দেখো যদি পুটুলিটা থাকে, আরে এখানে, হ্যাঁ, তাহলে তুমি এটা ইজিলি সলভ করতে পারবা। আমি তাহলে এই পুটুলি আছে ধরে তোমাদেরকে সলভ করে দিই, হ্যাঁ। দেখো ফার্স্ট অফ অল এ আছে, বি আছে, সি আছে,
হ্যাঁ, এরা কি আকারে আছে, এন গেট আকারে আছে, তার মানে গুণ আকারে আছে। এখানে যদি পুটুলি থাকে উপরে তাহলে একটা বার চিহ্ন দিয়ে দিবা, এটা বাচ্চাদের হয়ে গেল, এ বার প্লাস বি বার প্লাস সি বার। তখন উত্তর কিন্তু অপশন এ এর সাথে মিলে যায়, কোনো ব্যাক ক্যালকুলেশন করা দরকার হয় না। ঠিক আছে, তো তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, কারো কোনো কোশ্চেন নেই, তো আমরা সামনে আগাইতে পারি। এখানে ওই সেম কোশ্চেনটাই বলছে, এর মান যদি 0 হয়, বি এর মান যদি 1 হয়, সি এর মান যদি 1 হয়, তাহলে আউটপুটটা কত হবে। তো তুমি হচ্ছে সিরিয়ালে বসায় দাও, এ এর মান 0, তারপরে 0, বি এর মান 1 1, সি এর মান 1 1। এরপর তিনটাকে তুমি কি জানি করবা বলো তো, তিনটাকে উপরে উপরে হচ্ছে একটা নট গেট লাগাই দিবা। 0 1 1 গুণ করলে কত 0 হয়, 0 কে নট গেট করলে 1 হয়, সো উত্তর হবে 1। 8 ভিত্তিক সংখ্যা কত, মানে অক্টাল, অক্টাল কিন্তু 0 থেকে 7 এর মধ্যে হয়, অক্টাল কিন্তু 0 থেকে 7 এর মধ্যে হয়, জীবনও 8 হইতে পারবে না, তাহলে উত্তর হবে কত, 1 আর 2 হবে। তারপরের প্রশ্ন, অ্যাসকিতে প্রতীক সংখ্যা, এটা তোমার ওই যে সি প্রোগ্রামের প্রশ্ন থেকে, অ্যাসকিতে টোটাল 96টা থাকে, অ্যাসকিতে টোটাল 96টা থাকে। একজন ফল বিক্রেতা এত টাকার আপেল, এত টাকার কমলা বিক্রি করে সর্বমোট এত টাকা লাভ করলো। তো দশমিক পদ্ধতির বিক্রেতা লাভের পরিমাণ নির্ণয় করো। দশমিক পদ্ধতি মানে কি, ডেসিমেল পদ্ধতিতে, ডেসিমেল পদ্ধতিতে। আমি তোমাদের একটা চোরা টেকনিক শিখাই, এটাকে ক্যালকুলেটর দিয়ে, ইউজ ক্যালকুলেটর, ভাই এগুলো খুব তাড়াতাড়ি হয়, এগুলো ভুলেও তুমি হাতে করতে যাও না। ক্যালকুলেটর করলে এটাকে তুমি আগে ডেসিমেল বানাইবা, এটাকে ডেসিমেল বানাইবা, এটাকে ডেসিমেল বানাইবা, ঠিক আছে, সব ডেসিমেল বানায় দেন হচ্ছে তুমি হিসাব নিকাশ গুলো করবা। হ্যাঁ, এটা যেমন তুমি এত টাকা কি করছে এবং আপেল কিনছে এবং এত টাকা বিক্রি করছে, হ্যাঁ, এত টাকা আপেল বিক্রি করছে, এত টাকা কমলা বিক্রি করছে, তার লাভ হয়েছে সর্বমোট এত টাকা। তো তোমার ওগুলো কিন্তু আসলে দরকার পড়তেছে না, শুধুমাত্র এইটা ক্যালকুলেটর দিয়ে ঠাস করে এইটা দশমিক বানাই দিবা, দেখবা 16 আসবে। ঠিক আছে, তো তারপরে এটাকে অক্টালে কনভার্ট করতে বসে, ওই ক্যালকুলেটারে জাস্ট অক্টালে অক্ট চাপ দিবা, হয়ে গেছে। এগুলো ভুলেও হাতে করতে যাবে না, এগুলো এগুলো ডাইরেক্ট করবা। কোটি জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়, রোমান সংখ্যাগুলো কিন্তু এখন অনেক ঝামেলাওয়ালা, রোমান সংখ্যা যে 1 2 এগুলা কিন্তু 10 পর্যন্ত, এরপরে কিন্তু ঝামেলা শুরু হয়। তারপরে কি বলছে এখানে, এ কিন্তু নট গেট আকারে আছে, সো এটা এ বার, বি ডাইরেক্টলি আসছে। এইটা আবার কি গেট আকারে আছে দেখো, সোজা থাকলে সেটাকে এন্ড গেট বলে। হ্যাঁ, তাহলে এ বারের সাথে বি কিভাবে আছে, গুণ আকারে আছে, আবার একটা পুটুলি আছে, পুটুলি থাকা মানে উপরে একটা বার চিহ্ন, তাহলে কত হবে, এ ডাবল বার যোগ বি বার, বা এটাকে আমরা এ প্লাস বি বারও বলতে পারি। সো উত্তরটা কত হবে বলতো, এ প্লাস বি বার। উত্তরটা কত হবে দেখো, অপশন সি, এ প্লাস বি বার। এখন বলছে ওই যে আগের মতো, এ ও বি এর মান কত হলে ওয়াই এর মান 1 হবে, চেক করবা। একবার অপশন এ চেক করে দেখবা, এর মান 0, বি এর মান 0 বসা দেখবা কত আসে, এর মান 1, বি এর মান 0 বসা দেখবা কত আসে। ঠিক আছে, এরকম অপশন চেক টেক করে দেখবা যে আসলে অপশন বি টা মিলতেছে না, এ আর সি কিন্তু মিলতেছে। ঠিক আছে, না উল্টা বলছি, অপশন এই সি টা দেখবা মিলতেছে না, অপশন এ এবং বি টা মিলতেছে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নে যদি চলে যাই, ওমা কি বিশাল একটা জিনিস দিচ্ছে তাই না, ভয় পাওয়ার মতো জিনিস, বাট আমরা ভয় পাবো না। আমরা কি কাজ করবো, আমরা সব ডাটাগুলো বসাবো। ফার্স্ট অফ অল, এ থেকে একটা তার গেছে, বি থেকে একটা তার গেছে, তাহলে এখানে একটা পুটুলি আছে এবং এন্ড গেট, সো এটা কি হবে, এ বি বার হবে। আবার এখানে এ থেকে একটা তার গেছে, বি বি থেকে কোনো তার যায় না, এ থেকে তার গেছে, তাহলে এটা কত হবে, এ বার হবে। ঠিক আছে, আচ্ছা, এবার কি ঘটনা ঘটতেছে, এইখান থেকে যে এই বারটা আসছে, এখান থেকে আরেকটা তার আসবে, এটা কত বি, এটা কত বি, তাহলে বি কি হইতেছে, পুটুলি আছে, সো এটা বি বার হবে। তাহলে এখানে এ বার ঢুকতেছে আর বি বার ঢুকতেছে, কি আকারে ঢুকতেছে, ন্যান্ড গেট আকারে ঢুকতেছে। তাহলে এ বার এবং বি বার গুণ আকারে থাকবে, এবং উপরে মানে পুটুলি থাকার কারণে উপরে আরেকটা হচ্ছে বার চিহ্ন হবে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, এ ডাবল বার প্লাস বি ডাবল বার, বা আমরা এটাকে এ প্লাস বিও বলতে পারি। ঠিক আছে, এ প্লাস বি এখন এখানে ঢুকলো, সো এখানে হচ্ছে তোমার এ প্লাস বি, এটাকে কি করবা আবার, বলে কত, তোমার এ বার বি, এ বি বার, এবার উপরে কিন্তু আরেকটা বার চিহ্ন থাকতেছে। তো এই পুরো জিনিসটা আমাদের যে আউটপুটটা বের হলো, এটা কোন গেট বলো দেখি, এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এটা কোন গেট, এটা এক্সক্লুসিভ নর গেট, এটা এক্সক্লুসিভ নর গেট। কারণ এক্সক্লুসিভ নর গেট, অপশন খুঁজো, এই যে অপশন ডিতে আছে। এই প্রশ্নটা আমার ভালো লাগছে, এটাও একটা জোশ কোয়েশ্চেন। মানে এটা কিন্তু বেশি একটা সময় লাগে নাই তোমার, 1.5 মিনিট লাগবে না, 1 মিনিট, এই 1 মিনিট একটু বেশি, 10-20 সেকেন্ড সময় লাগবে, বাট সমস্যা নেই, এগুলো করা যাবে। এখানে আবার ওই যে আগের মতো এরকম আমি শিখাইছি যে তুমি অপশন চেক করে করে দেখবা উত্তর কোনটাতে 1 আসে। তারপর কি বলছে, সরাসরি কম্পিউটার সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা, দেখো এটা কিন্তু ওই তোমার ওই সি প্রোগ্রামিং টপিকের মধ্যে আছে, মেশিন ভাষা কিন্তু সরাসরি কি কম্পিউটার সাথে এই
10 মানে কি এইটা বন্ধ থাকবে এটা খোলা থাকবে, তো এটা বন্ধ এটা খোলা থাকলে সব কারেন্ট এদিকে চলে যাবে, এখান থেকে কারেন্ট যাবে না, তো এটা কত হবে 0। এবার 1 মানে কি এটাও বন্ধ এটাও বন্ধ, তো দুই দিক দিয়ে কারেন্ট চলে যাবে বাট এখানে কোনো কারেন্টই যাবে না, তখন সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এটা এখন চিন্তা করবে এটা কোন গেটের সাথে মিলতেছে, এটা দেখলেই বোঝা যায় এটা নর গেটের সাথে মিলতেছে। নর গেটের সাথে সবার মনে আছে আশা করি, 1 দিয়ে 3টা শূন্য, তো উত্তর কত হবে নর গেট হবে। আচ্ছা হুম হ্যালো 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 হ্যালো। আচ্ছা সাউন্ড নিয়ে, আচ্ছা সমস্যা নাই নিজেরা ট্রাই করো। আরে বুঝলাম সাউন্ড নিয়ে না কিছু বোঝা নাই, নিজের ভিডিও দেখা দেখা ট্রাই করো, সমস্যা নাই, বুঝবা বুঝবা। এটা না, আমি না বুঝালেও তোমরা এটা বুঝতা। আবার বুঝান, সাউন্ড ছিল না, আরে না বুঝালেও এটা বুঝবি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝাই তাহলে। এখানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে বাতি কখন জ্বলবে বাতি কখন নিভবে। ফার্স্ট অফ অল আগে সত্যক সারণী আঁকতে হবে, সত্যক সারণী আগে আঁকতে হবে, হ্যাঁ এ বি ওয়াই দিয়ে আঁকতে হবে, এ বি ওয়াই। তো ফার্স্টে 0 0, তারপরে আমি যে দাগগুলো সবটাই না দিই 0 1 0 1, ঠিক আছে 0 0 1 1, হ্যাঁ এই হচ্ছে আমাদের সত্যক সারণী। এখন সত্যক সারণী অনুযায়ী আউটপুট গুলো আমরা চিন্তা করবো রিয়েল লাইফ। হ্যাঁ সাউন্ড আছে, হ্যাঁ সাউন্ড আছে। তো আমরা আমরা হচ্ছে চিন্তা করব যে 0 0 হলে কি ঘটনা ঘটবে। জিরো মানে কি, জিরো মানে হচ্ছে কোনো কারেন্ট ফ্লো হবে না। জিরো মানে কি এই কানেকশনটা অফ, 0 মানে অফ 1 মানে অন। তো এখানে এ এর মধ্যে 0 লেখা, এটা মিনিংটা কি, এই এ আছে না এটা অফ থাকবে, অফ থাকা মানে কি কানেকশনটা খোলা থাকবে, তো কানেকশন খোলা রাখবা। এরপর বি এর মধ্যে 0 দাও, বি এর মধ্যে 0 মানে কি বি এরও কানেকশন খোলা, তো কানেকশন খোলা মানে কি এখান থেকে কোনো কারেন্ট যাবে, কোনো কারেন্ট যাবে না। তাহলে ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হইছে এই কারেন্টটা এইভাবে চলে যাবে, এইভাবে যদি কারেন্টটা যায় এই বাতিটা কিন্তু কারেন্ট পাচ্ছে, ফলে বাতিটা জ্বলবে, হ্যাঁ জ্বলবে দেখা এটা 1 হবে। এবার 0 1 দিয়ে চেক করো, 0 মানে কি এটা খোলা থাকবে, 1 মানে কি এটা এখন কানেকশন পাবে, হ্যাঁ এটা কানেকশন পাওয়া মানে যেভাবে তার কানেক্ট করে দেওয়া। এবার তার কানেক্ট করে দিলে দেখো কারেন্ট গুলো কিন্তু এইভাবে চলে যাবে, ঠিক আছে এদিক দিয়ে কিন্তু আর কোনো কারেন্টই যেতে পারবে না, কারণ হচ্ছে কারেন্ট যাওয়ার একটা রাস্তা শর্ট সার্কিট পাই গেলে একটা যদি সহজ রাস্তা পাওয়া যায় সে অন্য রাস্তায় যাবে না, হ্যাঁ সে এদিক দিয়ে ডিরেক্ট সব কারেন্ট চলে যাবে, ফলে বাতিটা তখন নিভা থাকবে, ঠিক আছে। সেম ভাবে 1 0 জন্য চেক করো, 1 মানে কি এখানে এটা বন্ধ এবং এটা কানেকশন থাকবে, হ্যাঁ সুইচটা বন্ধ বা কানেকশন থাকবে, আর এখানে কি এটা খোলা থাকবে, খোলা থাকা মানে কোনো কানেকশন নাই, তার মানে কাহিনীটা কি সব কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, এখান থেকে কোনো কারেন্ট যেতে পারবে না, সো এটাও 0। আবার যদি দুইটাই যদি 1 হয় মানে দুইটাকে যদি আমরা কানেকশন দিয়ে রাখি তাহলে কি ঘটনা ঘটবে, সব কারেন্ট এই দুইটার মধ্যে দিয়ে চলে যাবে, এখানে কোনো কারেন্টই যাবে না, সো এটাও 0 হবে। এই সত্যক সারণী এই অপশনগুলোর সাথে কোনটার সাথে মিলে, এটা নর গেটের সাথে মিলে, ঠিক আছে। সো এটাও কিন্তু একটা জোশ ম্যাথ ছিল, ঠিক আছে। সো আমি প্রায় হচ্ছে তাহলে এই নিয়ে তোমাদের এরপরে যে অপশন, এরপর কি বলছে ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে, এই যে অপশন চেক করে তোমরা এটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, তো লাস্ট এটা করে ছুটি দিয়ে দিব। এখানে কি বলছে যে এটার সরলীকৃত মানটা নির্ণয় করো, তো এইটা এবং এটা থেকে দেখো এক্স কমন যায়, বা এইটা এবং এটা থেকে ওয়াই কমন যায়, অনেকভাবে করা যায়। ওয়াই কমন নিলে এক্স প্লাস এক্স বার হয় এবং প্লাস একটা এক্স থাকে, এক্স প্লাস এক্স বারের মান কিন্তু 1, তাহলে এখানে ওয়াই আছে এবং এখানে একটা এক্স আছে, তো উত্তর হবে এক্স প্লাস ওয়াই। তো আমি আজকে আর করাবো না, আমি টোটাল 40টা অবজেক্টিভ সলভ করে দিচ্ছি, তোমরা নিজেরা বাসায় হচ্ছে বাকিগুলো সলভ করবা। আর যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে ভাইয়া তো আসি, ভাইয়াকে অবশ্যই জানাবা, ঠিক আছে। সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।